দিদির ভোট ব্যাংকের রাজনীতির জন্যই হিন্দুদের দুরবস্থা, বাগডোগরা বিমানবন্দরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামশেরগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অ্যাপ্লিক্যান্ট আমি। প্রধান বিচারপতির ছুটির দিন হাইকোর্ট খুলেছিলেন। ধুলিয়ান শামশেরগঞ্জের হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল এবং হাইকোর্টের সিট ও কমিটি গঠন করেছিল। সিটের রিপোর্ট পরিষ্কার সত্য উঠে এসেছে। পুলিশের 4 ঘন্টা ধরে ফোন ধরেনি। কোনো রাজ্যে আমরা বাস করছি। তৃণমূল নেতা মেহবুব আলম এবং বিধায়ক লিডারশিপে দাঙ্গা সংগঠিত হয়েছিল। এই দুটো শব্দই যথেষ্ট। যা যা করব আমরা। উচ্চতর আদালতে ভিকটিমরা গিয়েছেন। যে রিপোর্টটা সামনে এসেছে এবং লাস্ট 15ই মে যে অর্ডার, সেখানে রাজ্য পুলিশ কিছুই বলতে পারেনি। ওখানে পুলিশ 4 ঘন্টা ধরে ফোন ধরেনি। বিএসএফ যদি না থাকতো তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাস নয় শত শত হিন্দুর দেহ পাওয়া যেত না। আমি নিজে প্রত্যেকটি বাড়ি ঘুরেছি। সেই বাড়িগুলো সাধারণ পোশাক থেকে শুরু করে নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। সমস্তটাই ধূলিসাৎ করে দিয়ে আগুন ধরিয়েছে। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি তার ভোট ব্যাংকের রাজনীতি করার জন্যই পশ্চিমবঙ্গের হিন্দুদের এই দুরবস্থা করেছেন। পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, তা অত্যন্ত ভালো খবর। 2025-এ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পদার্পণ করছেন তিনি। আলিপুরদুয়ারে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আলিপুরদুয়ার বিজেপির শক্তিশালী ঘাঁটি। 2019, 2021, 2024 তিনটে বড় নির্বাচনে আমরা জিতেছি। আর প্রধানমন্ত্রী এসে কী বার্তা দেবেন সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। প্রশ্ন করা হয়, তৃণমূলের প্রতিনিধি দল কাশ্মীরে গিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, যারা গিয়েছেন তারা ফিরে এসে যেন শামশেরগঞ্জের মোথাবাড়ি, রথুয়ার, দুর্গানগর ঘুরে যায়। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করেছে। হিন্দুদেরকে রক্ষার্থে তার পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। দর্শক, এই প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।